নমস্কার সবাইকে, শুভ সকাল। আজকের ইভিনিং স্ন্যাক্সে থাকছে সবার পরিচিত একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটা কড়াইতে কিছু বাদাম ভেজে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে তুলে রাখা বাদামগুলোকে আমি একটু ক্রাশ করে দিয়েছি আর খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এরপর বাদামটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আলুগুলো আমি খোসা সমেতই নিয়েছি, তবে আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। আলুটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর ময়দাটা মেখে নিচ্ছি। এর জন্য নিয়েছি এখানে আমি 3 কাপ ময়দা। এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এখানে ঘিটা একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এভাবে ময়দাটা যদি মুঠো পাকালে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ঘির পরিমাণটা ঠিক আছে। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে ভাজা মশলা বলতে ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ক্রাশ করে নিয়েছি। এরপর ওটা দিয়েই নামিয়ে দেব আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তাহলেই রেডি কিন্তু আমাদের সিঙ্গারার পুর ভরার জন্য আলুর পুর। এরপর এটাকে নামিয়ে দেব। আর এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকেই 5 থেকে 7টা লেচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে এভাবে বেলে নিচ্ছি। এগুলো আমি লম্বা করে বেলে নিচ্ছি। এগুলো কিন্তু রুটির মতো গোল বেলা যাবে না। তো লম্বা করে বেলে নিয়ে সমান ভাগে ভাগ করে মাঝখান থেকে কেটে নেব। অনেকে এটাকে গোল করে বেলেও তৈরি করে, তবে আমার কাছে এভাবেই সোজা মনে হয়। তো দেখো এভাবে কিন্তু কেটে নিয়েছি। তো আমি আর একটা বেলে দেখাচ্ছি। তো দেখো এটাও কিন্তু আমাদের বেলা হয়ে গিয়েছে। এটাকেও মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর চলো সিঙ্গারার পুর ভরে নেব। এর জন্য একটু জল লাগিয়ে এই 2 মুখ আটকে দিচ্ছি। এরপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। খুব বেশি আলুর পুর দিলে কিন্তু সিঙ্গারার শেপটা খারাপ হয়ে যাবে, তার জন্য এখানে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দেবে। এরপর আরেকটা পার্ট দিয়ে আটকে নেব। এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি। তো যে সাইডটা আমি কেটেছিলাম সেই 2 মুখটাই আমি আটকে নেব। দেখো যেটা কিন্তু আমি চাকু দিয়ে কেটেছিলাম সেই দুটোই আটকে নেব। এরপর দিয়ে দিচ্ছি আলুর পুর। এখানে আলুর পুর কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। এরপর চারি সাইডে আমি আবারও জলের প্রলেপ দিয়ে দিচ্ছি। আর বাকি যে অংশটা ছিল সেটাকে এভাবে পাল্টি মেরে নিয়ে মুখটা ভালো করে আটকে দেব। তাহলেই কিন্তু রেডি আমাদের সিঙ্গারা। তো দেখো এখানে কিন্তু আমাদের সবকটা সিঙ্গারাই তৈরি হয়ে গিয়েছে। আর সিঙ্গারার শেপগুলোও কিন্তু সিঙ্গারার মতনই এসছে, যেরকম বাজার দোকানে হয়। চলো তাহলে এবার এগুলোকে ভেজে তুলে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে একে একে আমাদের সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে সিঙ্গারাগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর আর এক সাইডও ভেজে তুলে নিচ্ছি। চলো তাহলে এরপর সার্ভ করে নেওয়া যাক। সিঙ্গারাগুলোকে আমি বাজারের তুলনায় আর একটু ব্রাউন কালার করে ফ্রাই করেছি। এরপর এটাকে সার্ভ করে নিচ্ছি সামান্য স্যালাড আর সসের সঙ্গে। চলো তাহলে আজকের মতো টাটা।